নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন এই যে এক বাটি ময়দা নিয়েছি। এই ময়দা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। ময়দাটা প্রথমে থালায় ঢেলে নেব। চা দিয়ে খেতে খুব ভালো লাগে, শুধুও খেতে পারবেন। এর মধ্যে দিয়ে দেবো লবণ, চিনি, অল্প একটু তেল দেব। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নেব একসাথে। ভালো করে একসাথে মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। অল্প করে জল দেব। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দেবো। ছাতু নিয়ে নিয়েছি অল্প করে। ছাতুর মধ্যে কিছু মশলা নিয়ে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, ঝাল বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন, ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব একসাথে মাখিয়ে নেব। সব একসাথে মাখিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাও একটু মাখিয়ে নেব ভালোভাবে। এটাও মাখিয়ে নেব। এবারে এটাকে দুভাগে ভাগ করে নেব। একটা করেও নিতে পারো, বড় করে, কিন্তু আমি ছোট ছোট করে দুটো করে নেব। একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। এইভাবে বেলে নিয়েছি। এবার এই ছাতুর ডোটা হাফ নিয়ে নিয়েছি, এর উপরে বিছিয়ে দেবো। যে ভালো করে চারিদিকে দেখুন বিছিয়ে দিয়েছি। এই সাইডটা একটু জল হাত বুলিয়ে দেব, যাতে ভালোভাবে জুড়ে যায়। এবার এরকম ধরে রোল করে নেব। একটু ভালো করে ময়দা ছড়িয়ে নিয়ে রোলটা করে নেব, তাহলে জুড়ে যাবে না। আর একটা করে নেব, এটা তুলে রাখবো। একইভাবে এটা ময়দা ছড়িয়ে বেলে নেব। আবারও ছাতুর ওই মিশ্রণটা নেব। ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এটাও
রোল করে নেব। একটু জল লাগিয়ে নেব। এই দেখো পুরো ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। দুটো নিয়ে নিয়েছি, ছুরি নিয়ে নিয়েছি। সবগুলো এভাবে তুলে নেব। এটাও কেটে নেব। শুকনো ময়দা তলায় ছড়িয়ে দিয়েছি। এগুলো এরকম লাগছে তো, ভাজার পরে ঠিক হয়ে যাবে। সবগুলো বানিয়ে নিয়েছি, ভেজে নেব। ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, নাড়িয়ে দেবো একটু। তেলটা আমি খুব গরম করিনি, তেলের মধ্যে দিয়ে দেবো। একটু হালকা হাতে নাড়িয়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেবো। একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজাগুলো দেখুন হয়ে গেছে। খুন্তিটা রেখে একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে তুলে নেব। সবগুলো তুলে নিয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আর যা বাদ বাকি যেগুলো আছে এগুলো ভেজে নেব। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হঠাৎ সন্ধ্যাবেলা চা খাবেন, কিছু নেই, এভাবে টুক করে একটু বানিয়ে নিয়ে খেয়ে নেবেন, ভালো লাগবে। এ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। খেতে দারুণ স্বাদ হয়েছে।